প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি বিতর্কিত নির্বাচন এবং ব্যাপক দুর্নীতি ও গুম-খুনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই হ্রাস পায়। তার বিপরীতে বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। 2024 সালের বিতর্কিত নির্বাচনের আগে জনাব তারেক জিয়ার ঘোষিত 31 দফা নিয়ে বিএনপি ব্যাপক গণসংযোগ করে। এই 31 দফায় ছিল জাতীয় সরকার এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাব। দেশের জনগণ এবং সুশীল সমাজ বিশ্বাস করত বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই সংস্কারগুলো বিএনপি করবে। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর যখন দেশের সংস্কার কমিশন গঠন করা হয় এবং বিভিন্ন সংস্কার বিষয়ে বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা করা হয়, সেই আলোচনায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই প্রস্তাবটি নিয়ে বিএনপির সাথে অনেক দেন-দরবার হয়। শেষ পর্যন্ত বিএনপি এই প্রস্তাবটি মেনে নিতে বাধ্য হয়। অর্থাৎ তাদের এই 31 দফার মধ্যে এই সংস্কার প্রস্তাবটি ছিল, কিন্তু যখন এই ইন্টারিম সরকার সংস্কার কমিশনের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবটি সংস্কার করতে চায়, তখন তারা এই প্রস্তাবটি মানতে চায়নি। এসব সংস্কারে অনেক বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। এতে জনগণের কাছে বিএনপির আসল চেহারা ফুটে উঠেছে। জনগণ মনে করছে বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে না। তারা এই সংস্কার প্রস্তাবগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। বিএনপির কয়েকজন নেতা ইতিমধ্যেই টকশোতে বসে এই সংস্কার প্রস্তাবগুলো ছুঁড়ে ফেলার কথা বলেছেন। এজন্য বিএনপিকে কোনো রাজনৈতিক দল এবং দেশের জনগণ বিশ্বাস করছে না। তাছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে যাদেরকে সুজন এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে মনে করত, তাদের অনেক বিতর্কিত মন্তব্য বিএনপির জনপ্রিয়তা তলানিতে নিয়ে গেছে। শেখ হাসিনা বিহীন বাংলাদেশে বিএনপি যেন কোনো আন্দোলনের ইস্যুই খুঁজে পাচ্ছে না। কখনো তারা এনসিপির বিরুদ্ধে, কখনো বা তারা জামাতের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়ছে। আর তৃণমূলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট এসব নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। সেই প্রেক্ষিতে বিএনপির জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন রমজানের 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। রমজানের আগে এই চাঁদাবাজির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং সেই মুহূর্তে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন বিএনপির জনপ্রিয়তা আরও হ্রাস পাবে। বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাওয়ার আরও একটি কারণ হলো বিএনপিতে তরুণ নেতাদের অভাব। বিএনপিতে যে কয়েকজন তরুণ নেতা আছেন তারা আবার প্রবীণ নেতাদের কাছে কোণঠাসা এবং এই প্রবীণ নেতারা প্রতিদিন বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে, আর তা মুহূর্তের মধ্যে ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। আবার পরবর্তীতে সমালোচনার মুখে এই প্রবীণ রাজনীতিবিদরা এই বিতর্কিত মন্তব্যগুলো অস্বীকার করে বসছেন। কোনো ধরনের ক্ষমা প্রার্থনা বা ভুল স্বীকার না করে তারা এইসব বিতর্কিত মন্তব্যগুলো অস্বীকার করে এড়িয়ে যাচ্ছেন। বিএনপির প্রবীণ নেতাদের এরকম আচরণ দেশের তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে।